আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে খুবই মজাদার ও টেস্টি একটা আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। তবে আজকে আপনাদেরকে দারুণ স্বাদের চালতার আচার রেসিপি দেখাবো। তো এই যে এখানে আমি প্রথমে চালতাগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এটা আমি একটা পাত্রে পানি নিয়ে হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। তো এই যে আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে। চালতাগুলো আমি একটু হাত দিয়ে চেপে দেখেছিলাম যে এটা নরম হয়েছে, সেদ্ধ হয়েছে। এখন আমি এই যে সবগুলো চালতা ছেঁকে নিচ্ছি। এই যে ছাঁকা হয়ে গেছে। এখন আমি এগুলা সরিষার তেল দিয়ে ভেজে নিব। আমি এভাবে সবসময় চালতার আচার বানালে হালকা তেল দিয়ে ভেজে নেই। আপনারা চাইলে এটা রোদেও শুকিয়ে নিতে পারেন, তবে এভাবে ভেজে নিলে ভালো হয় বেশি। আমি শুকনো করে কখনো বানাইনি, তাই বলতে পারবো না এরকম কী রকম হয় এটা। তো এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে। সবগুলো চালতা আমি এভাবে ভেজে নিয়েছিলাম। এই যে এখন একটা পাত্রে আমি সরিষার তেল নিয়ে নিলাম। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি ও তেজপাতা। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো আখের গুড় এবং চিনি দিয়ে এটা বানাতে চেষ্টা করবেন। গুড়টা দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি সবসময় অবশ্যই আখের গুড়টা ব্যবহার করি। এখন আমি এই যে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিলাম। এই যে চালতা দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি দুই ভাগে ভাগ করে আচারটা বানিয়েছি, কারণ আমার চালতার আচার বেশি ছিল, তাই নাড়াচাড়া করতে একবারে সবগুলো কষ্ট হবে, তাই আমি দুই ভাগে ভাগ করে বানিয়েছি। তো এই যে আমার চালতার আচার দেখুন, এটার কালারটা আস্তে আস্তে আসতেছে। এখন আমি দিয়ে দিব এখানে হোয়াইট ভিনেগার। এই যে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে আচারের টেস্ট ভালো থাকে এবং আচারটা নষ্ট হয় না, ছত্রাকজনিত কোনো সমস্যা হয় না, তাই অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে এভাবে তখন দেখবেন যে আচারের সাথে, চালতার সাথে বা আচার যে কোনো আচার বানালে গুড়টা এরকম লেগে লেগে আসছে, তখন বুঝবেন যে আচারটা প্রায় হয়ে গেছে। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন মশলা। পাঁচফোড়ন মশলাটা দিলে অনেক সুন্দর একটা সেন্ট আসে। এটা আচারের মেন, যেই আচারের যে টেস্ট পেতে চান, যদি পেতে চান তাহলে এই আচারের মশলাটা ব্যবহার করবেন। তো আমি এই যে পাঁচফোড়ন মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকে টেলে শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম সেটা। কেউ চাইলে এখানে এটা ব্যবহার করতে পারেন, চাইলে নাও পারেন। এখানে দেখা যায় টক ঝাল মিষ্টি আচারটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আজকে আমার চালতার আচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।